1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এই না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের কাছে যেটা প্রমাণিত এবং যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল মানব রচিত তন্ত্রমতে, আবার নতুনভাবে তাদের থেকে আবার দেশের উন্নয়ন এবং আমাদের কোনো কল্যাণ, এটা কোনোদিন চিন্তা করাও যায় না, চিন্তা করা ঠিকও হবে না। সেই হিসাবে আজকে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখিনি। এখন বেশিরভাগ মানুষ চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা করি আল্লাহ রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। এর কারণও তো আছে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তার ভয় নেই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আজকাল বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানি, তারপরে বলছি 1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এই না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের ঐক্যবল নাই, না আমাদের সমর্থন নেই, তা না। আসল ব্যাপার হলো আমরা আর ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে মানবতার কল্যাণের চেয়ে, তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখ রোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখি আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওর ক্ষমতার মসনদে উঠে, আসলে বাস্তবতা আমরা দেখেছি তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। আমি সেদিনও সরাজ উদ্দারি বলেছিলাম যে বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন করতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না, পরিবর্তন করতে চায়। আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বত্র চাপিয়ে দেওয়া হয়, সেখানে যোগ্যতা থাক বা না থাক, মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার হচ্ছে। কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই যে আমরা যেন আরো ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর কেউ নতুন হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উদ্ভিদ হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে কখনোই আমাদের আদর্শ বিক্রি নেই।